মানে এই যে একটা আলাপ আলোচনা যে যেহেতু মানে জামাত ইসলাম আপনারা আছেন, ইসলামপন্থী দলগুলো মানে একটা গিল্ড বা একটা জোট হওয়ার চেষ্টা করছে। এই সময়ে এসে যেটি দেখা যাচ্ছে এই নানান ধরনের মানে ন্যারেটিভ পলিটিক্যাল রেটরিক দেখা যাচ্ছে যে উগ্রপন্থা ডানপন্থা এগুলো চেপে বসছে দেশের উপরে, এই ধরনের বক্তব্যগুলো আসছে। উম, মানে আপনারা মানে এগুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এখন টিভির সম্মানিত দর্শক শ্রোতাগণকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেই প্রসঙ্গটি নিয়ে এসেছেন, বিরোধী দল এর মধ্যে আবার ইসলামপন্থীদেরকে নিয়ে আসলেন। আমরা মনে করি যে সামনে সরকার কিভাবে গঠিত হবে, কারা দেশ পরিচালনায় দায়িত্ব নিবে, জনগণ কাদেরকে দায়িত্ব দিবে, এটা বরং বেশি আলোচনা হওয়া উচিত। কারণ হলো বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা দেখেছি বিগত ৫৪ বছর তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেননি, যে কারণে বিভিন্ন সময় অভ্যুত্থান হয়েছে এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থান হয়েছে। এর আগেও কিন্তু কয়েকবার অভ্যুত্থান হয়েছে। এগুলো হলো যারা বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনা করেছে তাদের ব্যর্থতার ফসল এবং ব্যর্থতার পরিণতি হিসাবে সর্বশেষ এই জুলাই অভ্যুত্থান হয়েছে। অতএব আমরা মনে করি যে জনগণ বিগত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে তাদেরকে সামনে ক্ষমতায় দেখতে চায় না। কারণ আমরা এই জুলাই অভ্যুত্থান থেকে যে শিক্ষা পেয়েছি, আমাদের নতুন প্রজন্ম যে শিক্ষা পেয়েছে সেটা হলো যে অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সুশাসন দিতে পারে নাই, তারা দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে পারে নাই এবং তারা দেশ থেকে বৈষম্য বিলুপ করতে পারে নাই এবং তারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। তো এই জন্যে নতুন প্রজন্ম, নতুন ভোটার যারা আছে তারাও আসলে পুরাতনদেরকে আবার নতুন করে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে আবারও সেই পুরাতন রাজনীতি ফিরিয়ে আনবে, আমাদের মনে হয় এটা হবে না। এবং বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা হলো এবার নতুন শক্তিকে ক্ষমতায় নিতে চায়। আতর ভাই, স্পষ্ট আপনার কথাগুলো।